আপনারা অনেক বীজ দেখতে পাচ্ছেন। এই বীজগুলো সব জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে চাষ করার জন্য, এবং প্রত্যেকটা কিন্তু লাভজনক চাষ। আমি যেগুলো করি সেগুলো আপনাদের একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা যারা বীজের অর্ডার দিয়েছিলেন, মানে সমস্ত বীজ কালেকশানে ছিল না বলে আপনাদেরকে পাঠাতে পারিনি। যাই হোক, এখন সমস্তগুলো আছে। আপনাদের এই যে বসে বসে আজকে প্যাক করব। তবু একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে এই বর্ষায় সবথেকে লাভজনক চাষ কী কী হতে পারে। ভিডিও দিয়েছি, তবু এই ভিডিওর ভিতরতে জানাচ্ছি। 1 নম্বর, আপনার এই ফুলকপিকে রাখবেন। কেমন? এই যে ফুলকপি, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন। সব থেকে একদম ভরসাযুক্ত একটা হচ্ছে আপনার বীজ, যেটা চাষিকে ঠকায় না। দেখুন 61.5। আর এর সঙ্গে যেটা আপনাদের করতে বলেছি সেটা হচ্ছে শ্রীরামের 456। দুটোই কিন্তু তাপ এবং বর্ষা সুন্দরভাবে সহ্য করে, নিঃসন্দেহে এটা করতে পারেন। আরেকটা হচ্ছে বাঁধাকপি রাখতে বলেছিলাম, NS43 নামধারীর বহু পুরনো একটা বীজ। চাষি ভাইরা কিন্তু এটা মানে যেহেতু সুন্দরভাবে এটা সফলভাবে চাষ হয়, এখনও কিন্তু একইভাবে সমহিমায় এটা চাষ হয়ে আসছে, NS43। আর একটা হচ্ছে পানের 1191। এই গেল ফুলকপি বাঁধাকপির কথা। এইবার আসি করলার কথায়। করলা আপনাদের মিক্স করে লাগাতে বলেছিলাম 333 আর রক্তার। এই দুটো মিক্স করে দারুণ রেজাল্ট আছে। আপনারা ভিডিও মানে চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সবাই জানেন যারা আমার চ্যানেল ফলো করেন, কি দারুণ ফলন এবং লং লাস্টিংয়ের কোকড়া প্রতিরোধী দুটো জাত ছিল। এই যে তার সঙ্গে আরও পরীক্ষা করেছিলাম যে জাতগুলো নিয়ে, সেটা হচ্ছে পাখি ইস্ট ওয়েস্ট কোম্পানির আরেকটা ভালো জাত ছিল বচ্চন। এই 7টা না 6টা নিয়ে আমি পরীক্ষা করেছিলাম, তার ভিতরে এগুলো দারুণ রেজাল্ট পেয়েছিলাম। তুই যে কোকড়া বলে না, কোকড়া লাগাই প্রত্যেকটা জাত। এবং এই যে গরম, অতিরিক্ত গরম জ্যৈষ্ঠের শেষে আষাঢ়ের, এই জন্যই তো কোকড়াটা লাগে। আর সঙ্গে ভাইরাসের অ্যাটাক হয়, সাদামাছি থ্রিপসের অ্যাটাকের জন্য। তো এইগুলো কিন্তু অনেকটা শক্তিশালী গাছগুলো আর দীর্ঘমেয়াদী, সে কারণেই এটা আপনারা কিন্তু করতে পারেন। এই যে প্রচুর বীজ স্টকে চলে এসছে, আপনাদের সব এখন এই যে প্যাকিং হবে, দেখতেই পাচ্ছেন এখানে সব টোটাল এই পেটিটার ভিতরে আছে, ওই পেটির ভিতরে আছে। যাই হোক, তাহলে এইগুলো এখানে করলার কথা বললাম। আর আপনার বাঁধাকপি, ফুলকপি বর্ষাকালীন আমাদের মাথাতে এটা রাখতে হবে। আর একটা হচ্ছে এই যে আপনার পুঁই শাক, আজকে সব প্যাক করব। আর ভেন্ডিটা দিওয়া ওই 51 এখনও পর্যন্ত কালেকশানে আসেনি, যে কারণে আপনাদের এখন পাঠাতে পারছি না। ভেন্ডিটা আপাতত স্টক রাখছি, কিছুদিন বাদে ছাড়া সম্ভব নয়। তো বর্ষাকালীন এই 4টে সবজি, 5টা সবজি, ভেন্ডি, পুঁই শাক, দড়া পুঁই, একদম দেশি যে দড়া পুঁই বলে, বহুদিন পর্যন্ত, শীতের আগ পর্যন্ত, মানে 2 হাত করে 2টো ডগা কাটবেন 1 কিলো হয়। আর ফুলকপি, বাঁধাকপি, এই করলাগুলো করুন। এইগুলো সব লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী ফসল পাওয়া যায়। এই দুটো শর্ট টার্মের জন্য ভালো ফলন পাওয়া যায় এবং ভালো লাভ আসে ফুলকপি, বাঁধাকপি। তাই আমি প্রত্যেকবার প্রচুর পরিমাণে করি, আপনারা সেটা জানেন। তো এই ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আর একবার তুলে ধরলাম। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী চাষের পরিচর্যার প্রত্যেকটা ধাপগুলো তুলে ধরি, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন।